بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সকল গ্রুপের সম্মানিত প্রশ্নকারীদেরকে সালাম ও শুভেচ্ছা রইল। আপনাদের প্রশ্নগুলি স্বাভাবিক কারণে বিলম্বিত হয়েছে, কারণ মাঝে পড়েছিল রমাদান, এরপরে ছিল শাওয়াল মাসের রোজা, এরপরে কর্মব্যস্ততা অনেক বেড়ে গিয়েছিল। তো যা হোক, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার। মাঝে মধ্যে দেব, এবং যেদিন ফ্রি পাবো নিজেকে সেদিন বেশি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে ইসমাইল নামের অর্থ কি, এবং এই অর্থটা তার জানা আবশ্যক হয়ে গেছে। তাই বলি, ভাই, এরকম ইসমাইল নামের অর্থ জানা আবশ্যক তো হওয়ার কথা নয়। এটা এমন কোনো জরুরি বিষয়ও তেমন নয়। তারপরও যেহেতু প্রশ্ন করেছেন আবদার আকারে, কাজেই উত্তর না দিয়ে নাই। তো এর অর্থ আমারও জানা ছিল না। আমি বই কিতাব দেখে আমি বের করলাম যে ইসমাইল নামের অর্থ কি। তো ইসমাইল নামের অর্থ কি, এরপরে আসতে পারে ইসহাক নামের অর্থ কি, এজন্যে আমি দুটোরই অর্থ বলে দিচ্ছি। অর্থের আগে আমাদেরকে জানতে হবে যে ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, সুযোগ্য সন্তান, যিনি একজন নবী ছিলেন তার বাপের মতো। তো ইসমাইলের অর্থ হলো, এটা এব্রানি ভাষায় বলা হয়েছে। তো এব্রানি ভাষায় ইসমাইলের অর্থ হলো মতিউল্লাহ। মতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্যকারী, মানে যিনি আল্লাহকে মেনে চলেন। আর ইসহাকের অর্থ করা হয়েছে এব্রানি ভাষায় আদ-দাহ্হাক, মানে অধিক হাসনেওয়ালা, যিনি বেশি বেশি হাসেন। এমনটি বলা হয়েছে তাফসির হাক্কিতে। একজন হানাফি মাযহাব অবলম্বী তাফসির কারক, তিনি তার তাফসির এটা উল্লেখ করেছেন। দেখতে পারেন তাফসির রুহুল বায়ান, সূরা আম্বিয়ার ব্যাখ্যা করতে গিয়ে উনি ওটা বলেছেন। যেখানে ইসহাক ইসমাইলের কথা এসে, ওখানে উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন। দেখুন তাফসির রুহুল বায়ান, ৫ম খণ্ড, ৩৮৪ পৃষ্ঠা। তো এই ছিল সম্মানিত সুধীর প্রশ্নকারী উত্তর। আশা করি এতটুকুই যথেষ্ট। আমাদেরকে খেয়াল করতে হবে যেগুলি আমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা জানার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের অর্থ কি এখন আমি জানি না। তবে নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়ে থাকে যে উনি অধিক আল্লাহর ভয়ে মানে অনেক ক্রন্দন করতেন, এ থেকে তার নাম নূহ পড়েছে। কারণ নূহের অর্থ হলো বিলাপ করে ক্রন্দন করা। তো এই ক্রন্দন থেকেই নাকি তার নামটা হয়েছে নূহ ইত্যাদি। এগুলো তো বেশি জরুরি বিষয় না, এগুলো জানলে কি না জানলে কি। এটা এমন একটা এলেম যার না জানা কোনো ক্ষতিকর নয়, এবং জানাটাও তেমন উপকারী বিষয় নয়। সুতরাং আপনারা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি মনোনিবেশ করবেন বলে আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।